এত এত মজার মজার খাবার দাবার কোথায় গিয়ে খেয়েছি, আর সাথে ছিল প্রিয় কিছু মুখ। সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ। চলুন আসুন সবকিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ আমার বাসায় মেহমান ছিল, অনেক অনেক কাজ ছিল, তাই আমি আর ঈদে ঘুরতে যাইনি। কিন্তু ঈদের 5 দিন পরে আমি এমন একজন মানুষের বাসায় বেড়াতে গিয়েছি, তাদের সাথে দেখা হয়েছে প্রায় আমার 2 বছর পর। আজকে আমি এসেছি আমার বড় চাচির বাসায়। আমার চাচাতো বোন বাসাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি কতটা সুন্দর করে আমার বোনটা তাদের বাসাটা সাজিয়েছে। আমার তো একদম মন প্রাণ জুড়িয়ে গেছে, কারণ সাজানো গোছানো ঘর কিন্তু আমার ভীষণ পছন্দের। আমিও খুবই চেষ্টা করি আমার বাসাটা খুব সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, কিন্তু যেহেতু আমার বাচ্চারা আছে তাই কিন্তু তেমন একটা পারি না। কিন্তু আমার বোন কিন্তু খুব সুন্দর করে ওদের বাসাটা সাজিয়ে রেখেছিল। আর সাজানো গোছানো বাসাটা দেখে আমাদের বাচ্চাগুলো এত বেশি খুশি, তারা কি থেকে যে কি করবে তারা নিজেরা বুঝতে পারছিল না। এখন হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পালা। আমি যখন দুপুরের খাবার খেতে আসলাম, আমি দেখলাম আমার চাচি এত এত আইটেম রান্না করেছে, কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমি একদম কনফিউজ হয়ে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঙালি আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম রয়েছে, যা যা কিনা আমরা খেতে পছন্দ করি। আমরা শুধু চাচিকে বলেছিলাম ভর্তা ভাত করতে, কিন্তু চাচি এখানে গরুর মাংস, মুরগির মাংস, ভর্তা, কচু রান্না করেছে, মাছ ভুনা করেছে, সালাদ, সবজি, এত এত আইটেম, কোনটা ছেড়ে যে কোনটা খাই আসলেই একদম বুঝতে পারছিলাম না। আমি কিন্তু প্রথমেই পোলাও দিয়ে সব ধরনের ভর্তা নিয়ে নিয়েছি, যাতে করে আগে ভর্তার স্বাদগুলো নিতে পারি। কারণ ঈদে মাংস খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, এখন ভর্তা ছাড়া কিছুই ভালো লাগে না। তো এখন প্রথমেই আমি ভর্তা দিয়ে মাখা শুরু করেছি পোলাও, তারপর খাওয়া শুরু করে দিয়েছি। বিশ্বাস করেন অনেক দিন পর চাচির হাতের রান্না খেয়ে একদম পরানটা আমার জুড়িয়ে গেছে, এত বেশি ভালো লাগছিল। আর যেহেতু আমার চাচির হাতের রান্না খুব বেশি মজার, তো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই খুবই ভালো হয়েছিল। আপনারা কিন্তু আমার খাওয়া দেখে বুঝতেই পারবেন প্রতিটা আইটেম কিন্তু আমি ট্রাই করেছিলাম কম বেশি, আর প্রতিটা আইটেমে কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো আমি এখন আপনাদেরকে খাওয়া দাওয়া শেষ করে দেখাচ্ছি। খাওয়ার পর আমরা খেয়েছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমাদের বাচ্চাগুলোও কিন্তু একদম আইসক্রিম খেতে বসে গিয়েছে, আর বাচ্চারা আইসক্রিমের কথা শুনলে তো একদম পাগল পাগল হয়ে যায়। তো ওরা খুব মজা করে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম খাওয়া শেষে বিকেলবেলা এখন আমরা নাস্তা করব। তো নাস্তার আইটেমও এত বেশি ছিল, দুপুরের খাবার খেয়েই হজম করতে পারলাম না। তো এইখানে দেখলাম চাচি অনেক অনেক খাবারের আইটেম করেছে বিকেলের নাস্তার জন্য। আর আমার চাচাতো বোনের হাতের স্পেশাল কিছু আইটেমও রয়েছে। নবাবী সেমাই এবং দুধের পায়েসটা কিন্তু আমার চাচাতো বোনই বানিয়েছিল। ওর হাতের এই পায়েসটা আমার বাচ্চারা পর্যন্ত ভীষণ পছন্দ করেছিল। এক একটি চেয়ে এক একটি আইটেম যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটা মজার ছিল। তো আমাদের বাচ্চারা এবং আমরা কিন্তু খুব মজা করে খাবার দাবারগুলো খাচ্ছিলাম। আর আমরা আজকে আরেকটি জায়গায় যাব বাচ্চাদেরকে নিয়ে। কোথায় যাব অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যাতে করে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি দারুণ একটি জায়গায়। ঈদে বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই আজকে ভাবলাম যেহেতু সময় আছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই। তা আজকে আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে কিনা মাত্র 80 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা এই সবগুলো রাইড পাচ্ছেন একদম ফ্রিতে। আর এখানে যে ইলেকট্রিক রাইডগুলো রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাও কিন্তু এই প্লে জোনটা এত সুন্দর করে আলোকিত করা, আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খেলছিল। আর এইদিকে আমাদের আরাফ তো বাইক চালাচ্ছিল, আর সে বাইক চালিয়ে এত বেশি মজা পেয়েছিল। আর এইদিকে উমায়ের ওরাইসা দুইজনই তাদের ভাইকে প্রোটেক্ট করার জন্য একদম পিছে পিছে দৌড়াচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কতটা খুশি, আলহামদুলিল্লাহ। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।